নীনাদের পরিবারকে হাসপাতালে থেকে খবর দিয়েছে অনুভা। তারা আসার পর অনুভা চলে এসেছে, তাদের সঙ্গে দেখা হয়নি। ওনারা সেই সরাসরি নীনাদের কাছে চলে গেছে। অগত অনুভার তার অপেক্ষা করেনি, ক্লাস মিস গিয়েছে, সুতরাং এখন আর ভার্সিটিতে গিয়ে লাভ নেই। তাই সে সরাসরি বাড়ির পথ ধরল। বাড়িতে পৌঁছে কলিং বেল বাজানোর পর শিউলি বেগম দরজা খুলে দিল। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই তার দৃষ্টি গেল অনুভার রক্তমাখা জামা আর ওড়নার দিকে। তিনি আতঙ্কিত হয়ে মেয়েকে ধরে পরখ করতে করতে জিজ্ঞেস করলেন, তোর গায়ে রক্ত কেন? কি হয়েছে? অনুভা মাকে আশ্বস্ত করে বলল, আমার কিছু হয়নি। কিছু হয়নি মানে? জামায় রক্ত কেন? আগে আমাকে ভিতরে ঢুকতে দাও। শিউলি বেগম অনুভাকে ভিতরে নিয়ে চেয়ারে বসালেন। জেরার সুরে বলেন, বল কি হয়েছে? রাস্তা একটা ছেলে অ্যাক্সিডেন্ট করেছিল, তাকে ধরে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, তাই রক্ত লেগেছে জামায়। শিউলি বেগম আঁতকে উঠে বলেন, বলিস কি? এখন কি অবস্থা? কিছুটা ভালো, মাথা আঘাত পেয়েছে আর বাম হাতে হাড় ভেঙেছে। আহারে কি একটা অবস্থা! এজন্য বলি রাস্তা দেখে শুনে চলবি। আমি দেখে শুনেই চলি মা। আর ওই ছেলেটার কোনো দোষ ছিল না, দোষ ড্রাইভারের, মাইওর খেয়েছে। তবুও সাবধানে চলবো না? তুমিও না অল্প কিছু হলেই এত চিন্তা করো? অনুভার কথা শেষ করে রুমে চলে গেল। জামা কাপড় বদলানো দরকার। শিউলি বেগম পেছন থেকে বলেন, কিছু বলা যায় না তোকে, ভালো কথা বললেও রেগে যাস। নীনাদের বাড়ির সবাই কেঁদে কেটে একাকার অবস্থা। ডাক্তার এসে পরে তাকে বললেন এরকমটা না করতে। সত্যি নীনাদ বিরক্ত হচ্ছিল, তার মাথা ব্যথা করছিল। ডাক্তার নীনাদকে পরদিন রিলিজ করলো। বাড়িতে গিয়ে নীনাদকে দেখতে হচ্ছে ঘরবন্দি। পায়ে কোনো সমস্যা না হলেও চলাফেরা করতে একটু বেগ পেতে হচ্ছিল। এছাড়া তার হাতে প্লাস্টার। এইভাবেই তো আর বাইরেও যাওয়া যায় না। বন্ধুদের মাঝে মাঝেই আসে, অনেকটা সময় থেকে যায়, আড্ডা দিয়ে যায়। এত কিছুর মাঝেও নীনাদের কেন জানি অনুভার কথা মনে পড়ছে। সেই দিন ঝাপসা দৃষ্টিতে যার মুখটা দেখেছিল, সেই মেয়েটা কি অনুভা? অনেক দিন ধরে প্রশ্নটা নিজের মধ্যে আটকে রাখতে না পেরে আশাকে ডেকে জিজ্ঞেস করল, আপু তোরা যেদিন হাসপাতালে গেলি সেখানে কোনো মেয়েকে দেখেছিলি? জবাবে আশা বলে, কত মেয়েই তো ছিল। আরে মানে আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল এমন কোনো মেয়ে তোদের সঙ্গে কথা বলেছিল? না তো, আমাদের ফোন করেছিল রিসিপশন থেকে। অন্য কোনো মেয়েকে তো দেখলাম না। কেন? নীনাদ একটু চিন্তিত হয়ে বলল, না এমনি। আশা ঠোঁটে দুষ্টু হাসি ফুটিয়ে বলল, কেন, কোনো মেয়ে আসার কথা ছিল বুঝি? বাজে কথা বলিস না তো আপু। এই তুই কি ব্লাশ করেছিস? নীনাদ, ব্যাপারটা কি তোর? কেমন যেন প্রেম প্রেম গন্ধ পাচ্ছি। তুই যদি বয়সে আমার বড় না হতলি তাহলে মেরে তোকে এখন তক্তা বানাতাম। শুধু বড় বড় বেঁচে গেলি। আশা দুষ্টু দুষ্টু হাসি দেখে বিরক্ত হয়ে নীনাদ ওয়াশরুমে ঢুকে গেল। আয়নায় চোখ পড়তে দুগাল দেখতে লাগলো। সে কি আসলে ব্লাশ করেছে? পরক্ষণে স্বর্গতিক উত্তর বলল, ধুর কী যা তা ভাবছি। তবে নিদানের মনে খুঁতখুঁতানি যাচ্ছে না কোনোভাবেই। সে মনে মনে ঠিক করে নিল অনুভার সঙ্গে সন্ধ্যায় দেখা করবে। যদিও আসলে কাজটা তার স্বভাব বিরুদ্ধে, তবুও সে যাবে। সব সময় যে একই রকম থাকতে হবে তার তো কোনো মানে নেই। সে সন্ধ্যায় বাড়ি থেকে বের হলো। উদ্দেশ্য অনুভার ফুলের দোকান। একমাত্র এখানে এলে দেখা পাওয়া সম্ভব। ফুলের দোকানে গিয়ে দেখল খাটো মোটাসোটা একটা লোক চেয়ারে আরাম করে বসে তা খোঁচাচ্ছে। সামনে এঁঠো-প্লেট। মাত্রই সন্ধ্যায় নাস্তা করেছে হয়তো। নীনাদ ঠিক দোকানে এসেছে কি না শিওর হওয়ার জন্য আরেকবার দোকানের নাম দেখল। না, নাম তো ঠিকই আছে। তাহলে অনুভা কোথায়? নিজের মনে প্রশ্ন জট না পাকিয়ে সে দোকানের ভিতরে ঢুকলো।
নিনাদকে দেখে চেয়ারে বসে লোকটির মাঝে বিশেষ কোনো হেলদোল দেখা গেল না। সে পূর্বের ন্যায় দাঁত খোঁচাচ্ছে। ফিক করে থু মেরে মুখ থেকে কিছু ফেলে জিজ্ঞেস করলো, কি চাই? নিনাদ নিবিড় কণ্ঠে জিজ্ঞেস করলো, অনুভা আছে? লোকটি ভুরু কুঁচকে নিনাদের ব্যান্ডেজ করা হাতের দিকে তাকালো। তারপর বলল, আপনি ডাক্তারের কাছে না যাইয়া অনুর কাছে আইসেন কেন? অনু কি ফুলের ব্যবসা রাইখে এখন ডাক্তারি শুরু করছে নাকি? আমারে তো কিছুই কইল না। নিনাদের মেজাজ খারাপ হলেও নিজেকে স্বাভাবিক রেখে বলল, অনুভা আসেনি দোকানে? আসছে, বাসায় গেছে একটু, আইয়া পড়ব। কিন্তু আপনি কেডা? নিনাদ একটু ভেবে বলল, কাস্টমার, ওনার কাছে ফুলের অর্ডার ছিল। ও বহেন, আইসা পড়বে এখনই। সে চেহারটা দেখে বেশ কিছুক্ষণ দোনামোনা করে নিনাদ। চুল টানার কথা এখনও ভোলেনি সে। নিনাদকে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি আবার বলেন, কি হইল? নিনাদ জোরপূর্বক হেসে বলল, কিছু না। এরপর লম্বা শ্বাস নিয়ে চেয়ারটিতে বসলো। তিনি জিজ্ঞেস করলেন, হাড় ভেঙেছে কেমনে? অ্যাক্সিডেন্টে। হাড়ে হাত পা ভাঙা যন্ত্রণা অনেক, যার হয় সে বোঝে। আমার একবার পা ভাঙছিল, সে কি মরণ যন্ত্রণা! নিজেও জ্বালা, বাড়ির মানুষও জ্বালা। কতবার মন্ড কইছে পায়ের প্লাস্টিক খুইলা কিছুক্ষণ দাঁড়ায়। নিনাদ খেজুরের আলাপের লোক নয়, তবুও স্মিথে আসলো সে প্রত্যুত্তরে। লোকটা উৎসাহিত হয়ে বলল, একবার তো অনুর অ্যাক্সিডেন্ট কইরা পা ভাঙছিল, তখন ওর কলেজে পড়ে। কত রাত ঘুমায় নাই, মাইয়াডা অনেক কষ্ট করছে। এবার নিনাদ নিজেই প্রশ্ন করল, আপনি ওনার কি হন? বাবা। লোকটা এবার হো হো করে হেসে উঠে বলেন, না, মামা হই। ও বাপের থেকে ওরে কম ভালোবাসি না আমি। অনু হইল গিয়া আমার জান। গল্পে গল্পে জানা গেল লোকটার নাম মতিন শিকদার, অনুবা একমাত্র মামা। দুটো ছেলে আছে তার, কোনো মেয়ে নেই বলে অনুবাকে নিজের মেয়ের মতোই ভালোবাসেন। মাঝে মাঝে গ্রাম থেকে অনুবাকে দেখতে আসেন তিনি। তিনি যে কথা বলতে ভীষণ ভালোবাসে এইটুকু নিনাদ অল্প সময় টের পেয়েছে। তার দৌলতে অনুভার কী পছন্দ কী পছন্দ না, প্রিয় রং কী, ছোটোবেলা অনুভা কেমন জিদ্দি আর দুষ্ট ছিল, নিদানের সব জানা হয়ে গেছে। মনে মনে হাসল সে। মতিন শিকদারের গল্প শেষ হওয়ার পূর্বে অনুভা চলে এসেছে। নিনাদকে দেখে স্বভাবসুলভ ভুরু কুচকায় সে। মতিন শিকদার বললেন, এত দেরি করলি কেন? পোলাডা কখন থাইকা বইসা আছে ফুলের জন্য? এই অসময় এই লোকে আবার ফুলের কি দরকার? অনুভা গম্ভীর কণ্ঠে বলল, বাসায় একটু কাজ ছিল, মা তোমার জন্য রান্না করে বসে আছে, তাড়াতাড়ি যাও। মতিন শিকদার যখন কথাতে পটু তেমন আবার খাবারও পটু। সে বেশ খুশি খুশি গলায় জিজ্ঞেস করলো, কি রাচ্ছে রে? বলবো কেন, তুমি গিয়ে দেখো। তবে এইটুকু বলতে পারি, সব তোমার পছন্দের খাবার। আচ্ছা, তাহলে আমি যাইতাছি, খাইয়া আবার আসুনে। তোমার আসতে হবে না, খেয়ে রেস্ট করো, আমি একটু পর দোকান বন্ধ করে ফেলবো। আচ্ছা, তাহলে তোরে নিতে আসো মামা। এই তো সামনে বাড়ি, এইটুকু পথ আমি একাই যেতে পারি। মতিন শিকদার একটু দুঃখ পেয়েছেন, বোঝা যাচ্ছে তার দুঃখী দুঃখী মুখটা দেখে। দীর্ঘশ্বাস লুকিয়ে বললেন, আইসা। এরপর নিদানের দিকে তাকিয়ে বলেন, যাক বাবা, ওর ভালো কথা। নাম কি তোমার? নিনাদ সংক্ষিপ্ত জবাব দিল, নিনাদ। সুন্দর নাম, থাকো যাই তাহলে, পরে আবার কথা হইব। এরপর তিনি মানিব্যাগ বের করে আর একটা কার্ড নিনাদের হাতে দিলেন। তার গ্রামে আড়ত আছে, এজন্য ভিজিটিং কার্ড ব্যবহার করেন। সব ঠিক আছে, কিন্তু নিনাদকে কার্ড দেওয়ার মানে কি? মতিন শিকদার চলে যাওয়ার পূর্বে বলেন, কোনো সময় দরকার হলে ফোন দিও। জি। তিনি চলে যাওয়ার পর অনুভা নিনাদের দিকে তাকিয়ে প্রশ্ন করেন, বলুন এবার কী চাই আপনার? একটা প্রশ্নের উত্তর। অনুভা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাল। নিনাদ বলল, সেদিন আমার অ্যাক্সিডেন্ট হলো, সেই দিন কি আপনি আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন? অনুভা কয়েক সেকেন্ড নিনাদের দিকে তাকিয়ে ভাবল, লোকটা তাহলে তাকে খেয়াল করেনি। সে ফট করে মিথ্যা বলল, না। নিনাদ অবাক হয়ে আবার বলল, আপনি নিয়ে যাননি? না। মিথ্যা বলছেন? আশ্চর্য, আপনাকে মিথ্যা বলে আমার লাভ কি? আমার স্পষ্ট মনে না থাকলেও এতটুকু মনে আছে যে একটা মেয়ে এসে আমার মাথা কোলে নিয়েছিল তো, এবং আমার মনে হচ্ছে সেই মেয়েটা আপনি।
আপনার ভুল মনে হচ্ছে। নিনাদ চুপ করে আছে। অনুভব ফুলগুলো গুছিয়ে রাখতে রাখতে বলল, দুনিয়াতে অনেক মেয়ে আছে, কেউ না কেউ হয়তো আপনাকে নিয়ে গেছে হাসপাতালে মানবতা খাতিরে। এটা নিয়ে তো এত মাথা ব্যথা কিছু দেখছি না আমি। মাথা ব্যথা করার কারণ তো অবশ্যই আছে। যে আমাকে আমার বিপদে সাহায্য করেছে তাকে তো একটা ধন্যবাদ অবশ্যই দেওয়া উচিত আমার। অনুভব ঠোঁট উল্টে বলে, তাই আপনি যে এত কাউন্ট তা তো জানতাম না। আমি সবার প্রতি নিশ্চয় রুক্ষ হব না, শুধু যারা আপনাকে রিকশাওয়ালা ভাবে তাদের প্রতি রুড হন। কথাটা বলে অনুভব হেসে ফেল। ওকে হাসতে দেখে নিদান বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। অবাক হয়ে দেখছে গালে টোল। এত সুন্দর এই মেয়ে হাসতে পারে। নিনাদকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অনুবার হাসি হাসি মুখটা আবার গম্ভীরতায় দেওয়ালে ঠেকে গেল। নিনাদের চোখের সামনে তুর বাজিয়ে বলো, কি সমস্যা, এভাবে তাকিয়ে আছেন কেন? দেখছি মানে কি দেখছেন? আপনার হাসি। অনুভব অপ্রস্তুত হয়ে বলল, আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন, এবার যান এখান থেকে, দোকান বন্ধ করব আমি। নিনাদ বলল, যাচ্ছি, একটা ফুল লাগবে আমার। কয়েক সেকেন্ড চুপ করে থেকে অনুভব বলল, কি ফুল? নিনাদ গোলাপি রঙের গোলাপ দেখে বলল, ওই গোলাপ ফুল। অনুভব সুন্দর করে ফুলটা সেট করে নিল। নিনাদ 100 টাকার একটা নোট বের করে দিল অনুকে। অনু ভাঙতি টাকা গুনছিল ফেরত দেওয়ার জন্য। তখন নিনাদ পাশের টেবিলের ওপর থেকে খাতার পৃষ্ঠা ছিঁড়ে গজগজ করে কি যেন লিখলো। কাগজটুকু ভাঁজ করে ফুল আর টাকা নিল। ভাঙতি টাকা পকেটে রেখে ফুলটা অনুভবের সামনে রেখে বলল, এই ফুল আপনার জন্যই। এরপর অনুভবকে আর কিছু বলার সুযোগ না দিয়ে দূরতে চলে গেল। কি হলো কিছু বুঝতে পারল না অনু। সে কাগজে ভাঁজ খুলে পড়তে শুরু করলো, ধন্যবাদ হাসার জন্য। আপনি না হাসলে আমি বুঝতে পারতাম না সেই দিন আমাকে আপনি হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। যে এত সুন্দর করে হাসতে পারে তার মনটা সুন্দর হবে স্বাভাবিক। কথাগুলো কে ফ্ল্যাট ভাববেন না, আমি ফ্ল্যাট করার মতো ছেলে নই। কেবলমাত্র আপনার ব্যাপারে সত্যি কথাগুলো বললাম। এইসব কথা আমার স্বভাব বিরুদ্ধে, তাই সরাসরি বলতে পারলাম না। এজন্য কাগজে লিখেছি। ফুলটা দিলাম আমাকে সেদিন সাহায্য করার জন্য। আর হ্যাঁ, আপনার হাসি সত্যি সুন্দর, ঠিক এই গোলাপটার মতো। চিঠিটা মুড়ে ডাস্টবিনে ফেলতে গিয়েও থেমে গেল অনুভব। অদৃশ্য কোনো শক্তি যেন তাকে আটকে ফেলল। মোচড়ানো কাগজটা ভাঁজ খুলে আরেকবার পড়ল সে, তারপর ভাঁজ করে রেখে দিল গোলাপ ফুলের তাকে। দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে নিনাদের বাড়িটা দেখে একবার ওপরে তাকাল অনুভব। অদ্ভুতভাবে বারান্দায় দাঁড়িয়ে থাকা নিনাদের সাথে ওর চোখাচোখি হয়ে গেল। আরও অদ্ভুত বিষয় হলো, নিনাদ অনুভবকে দেখে মৃদু হাসলো। অনুভব কোনো প্রতিক্রিয়া না দেখে চুপচাপ নিজে বাসায় চলে গেল। বাড়িতে ফ্রেশ হয়ে কিছুক্ষণ মামার সঙ্গে গল্প করল অনুভব। এরপর রাতের খাবার খেয়ে শুয়ে পড়ল। কাল সকালে আবার 9টায় ক্লাস। রাতে খেতে বসে আশরাফুল ইসলাম নিনাদকে জিজ্ঞেস করল, এখন তোমার শরীরটা কেমন? নিনাদ খাবার মুখে তুলে বলল, কিছুটা ভালো, শরীরের যত্ন নাও ঠিক মতো। তোমার দাদা ফোন করেছিল তোমাকে দেখার জন্য, উতলা হয়ে আছে তোমার দাদি। এখন এই শরীর নিয়ে তো তারা জার্নি করে এত দূর আসতে পারবে না গ্রাম থেকে। তুমিও এখনও পুরোপুরি সুস্থ হও, মুশকিল পড়ে গেলাম। নিনাদ দাদা দাদি খুব বড় ভক্ত। দেশে আসার পর সেও খুব করে এই মানুষ দুটোকে মিস করছিল। পরিকল্পনা ছিল বন্ধুদের সাথে ঘুরে আসার পর গ্রামে যাবে, কিন্তু তার আগেই তো দুর্ঘটনা ঘটে গেল। সে বাবার উদ্দেশ্যে বলল, এখন তো মোটামুটি সুস্থ বলা চলে। আপুকে নিয়ে কাল গ্রামে যাই। যেতে পারবে? পারবো, সাথে আমার বন্ধুদের নিয়ে যাব। হ্যাং আউট না করে একবার গ্রাম করলাম। হ্যাঁ, এটা ভালো আইডিয়া। প্রীতি খুশিতে লাফিয়ে উঠে বলল, আমরা ঘুরতে যাব। আশরাফুল ইসলাম দুষ্টুমি করে বলল, তুমি তো যাচ্ছ না, তুমি আমাদের সঙ্গে থাকবে। প্রীতি গাল ফুলিয়ে বলল, না আমিও যাব গ্রামে। মামা আমাকে নেবে না? নিনাদ হেসে বলল, অবশ্যই। আমার মামনিকে কি রেখে যাব নাকি? প্রীতি খুশি হয়ে চেয়ার ছেড়ে উঠে নিনাদের গালে চুমু খেলো এবং আশরাফুল ইসলামের দিকে তাকিয়ে মুখ ভেঙচি কাটল। খাওয়া দাওয়া শেষ করে নিনাদ নিজের রুমে গিয়ে আগে বন্ধুদের কল করে জানালো। কেউই গ্রামে যাওয়ার ব্যাপারে কোনো আপত্তি করেনি। রাতে নিনাদ সবার জন্য ট্রেনের টিকিট কেটে ফেলল। নাজমা বেগম এসে ছেলের ব্যাগ গুছিয়ে দিলেন। বারবার সতর্ক করে বলেন সাবধানে থাকার জন্য। মা চলে যাওয়ার পর লাইট নিভিয়ে শুয়ে পড়ল নিনাদ।
চোখের পাতা বন্ধ করতে অনুভা হাসিটা দেখতে পেল। সে সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেলল। কতক্ষণ এপাশ ওপাশ করে উসখুস করতে লাগলো। বিড়বিড় করে বলতে লাগলো অদ্ভুত ব্যাপার। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে নিল সবাই। রেল স্টেশন পর্যন্ত যাবে গাড়ি দিয়ে। প্রীতিকে নিয়ে নিনাদ আগেই উঠে বসলো। দুজনে যখন দুষ্টুমি করছিল তখন প্রীতি হঠাৎ করে বলে উঠল, মামা ওই দেখো রাগী আন্টি যাচ্ছে। নিনা শুভ্র কাজ ভেদ করে দেখতে পেল ব্যস্ত পায়ে কাঁধে ব্যাগ ঝুলে অনুভা হেঁটে যাচ্ছে। স্কাই ব্লু জিন্সের সাথে হলুদ রঙের কুর্তি পরেছে, চুলগুলো ছেড়ে রাখা, দেখতে সুন্দর লাগছে। হুঁশ ফিরাতে আবার মনে মনে বিব্রত হলো সে। নিজেকে নিজেই গালমন্দ করতে লাগলো, এসব কি হচ্ছে তার সাথে। অনুভা ক্যাম্পাসে পৌঁছে আগে রিমাকে কল করলো। রিমা এখনও এসে পৌঁছায়নি, গাড়িতে আছে। সিঁড়ি দিয়ে দোতলা ওঠার সময় লিখনের সঙ্গে দেখা হয়ে গেল। লিখন অনুভা 2 ব্যাচ সিনিয়র, কিন্তু এই ডিপার্টমেন্টই পড়ে। সে সিঁড়ি দিয়ে নামছিল। অনুভাকে দেখে পথরোধ করে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, হে অনুভা, তোমাকে খুঁজছিলাম। কেন, কথা আছে তোমার সাথে, বলুন। তোমার কি ক্লাস আছে এখন? অনুভা হাত ঘড়ি সময় দেখে বলো, এখনও 20 মিনিট বাকি আছে। তাহলে কি ক্যান্টিনে বসবে অথবা অডিটোরিয়ামে? অনুভা এবারও বিরক্ত হয়ে বলল, এত খেজুর আলাপ করার মতো সময় কিংবা ধৈর্য কোনোটাই নেই। কি বলবেন তাড়াতাড়ি বলুন। তুমি সবসময় এত রেগে কেন থাকো অনুভা? সরি, আমার নাম অনুভা। জানি, ছোট করে অনু বলে ডাকলে সমস্যা আছে। লিখন দীর্ঘশ্বাস নিয়ে বলো, ঠিক আছে, ছাড়ো এসব। তুমি নাচতে পারো? অনুভা দুহাত বগল দাবা করে দাঁড়িয়ে বলল, নাচতে পারি। এইভাবে তাকিও না। আমি কিন্তু মজা করছি না। কিছুদিন পর ভার্সিটি প্রোগ্রাম হবে, জানোই তো। তাই যারা যারা নাচ গানে নাম দেবে তারা লিস্ট করছে। গতকাল তোমাদের ক্লাসে গিয়েছিলাম, তুমি ছিলে না তখন। আপনি আমাকে কখনো নাচতে দেখেছেন? না, তবে গান গাইতে দেখেছি। তাহলে এখন নাচ দেবো একটা। কেন মনে হলো? লিখন আমতা আমতা করে বলো, না মানে এমনি মনে হলো আর কি। মানুষ তো আর এক ডিসিশনে থাকে না। আমি থাকি বলে অনুভা চলে যাওয়ার জন্য পা বাড়ালো। পেছন থেকে লিখন বলল, ভালোবাসার ক্ষেত্র? অনুভা পেছনে তাকিয়ে বলো, কখনো যদি কাউকে ভালোবাসি তখন আপনার এই প্রশ্নের উত্তর দিতে পারবো। অনুভা চলে যাওয়ার পর লিখন নিজে স্বর্গতিক করে বলতে লাগলো, এই কঠিন মেয়ের মন কোন ছেলে গলাতে পারবে আল্লাহ ভালো জানেন। গ্রামে গিয়ে নিনাদের সময় কাটছিল ব্যস্ততায়। গ্রামের প্রায় অর্ধেক মানুষই নিনাদকে দেখতে চলে এসেছে। সে যে ছোটবেলায় দেখছিল। এছাড়া বন্ধুবান্ধব নিয়ে গ্রাম ঘুরে বেড়ানো, পিকনিক করা, এসব করে সময় কাটছিল। কিন্তু ব্যস্ততার সুতো কাটে রাতে ফ্রি হয়ে ঘুমাতে যাওয়ার সময়। ওই সময়টা অনুভবকে এত বেশি মনে পড়ে, বিশেষ করে হাসিটা। নিনাদ কিছুতেই এই হাসির কথা ভুলতে পারে না, অথচ এর আগে কখনো এমনটা হয়নি। তাহলে অনুভার ক্ষেত্রে কেন এমনটা হচ্ছে? ও তো শুরু থেকে সহ্য পারত না, আর সে অসহ্যকর মানুষটার হাসি হঠাৎ করে এমনভাবে মন কেড়ে নিল। নিনাদ থমকালো, দ্রুত শোয়া থেকে উঠে বসলো। মন কেড়ে নেওয়া মানে কি? মেয়েটা কি মনের জায়গা করে নিয়েছে অলরেডি? উফ না, নিনাদের পাগল পাগল লাগছে। নিজের এই সত্তাকে সে কিছুতেই চিনতে পারছে না। এটা কিছুতেই আগে নিনাদ হতে পারে না, কখনই না। এমন করে বদলে যাওয়া কোনো মানে হয়? নিনাদ মনে মনে ঠিক করলো সে অনুভাকে নিয়ে আর ভাববে না, হাসি নিয়ে আর মাথা ঘামাবে না। যদি মনে পড়ে তাহলে এড়িয়ে যাবে। মনে মনে মৌনব্রত করে শুয়ে পড়ল নিনাদ। সকালে ঘুম ভাঙল সুন্দর একটা স্বপ্ন দেখে। অফ হোয়াইট রঙের একটা গাউন পরে অনুভা হেঁটে যাচ্ছে। পেছন পেছন দৌড়াচ্ছে নিনাদ, তবুও সে অনুভার নাগাল পাচ্ছে না কোনোভাবে। একসময় বিরক্ত হয়ে সে দাঁড়িয়ে পড়ে। এতক্ষণ দাঁড়ানোর জন্য এখনও হাঁপাচ্ছে। ক্লান্ত শরীর নিয়ে সে গাছের নিচে বসে পড়ল। হাতে সুন্দর একটা গাউন অনুভাকে দেওয়ার জন্য এনেছিল, কিন্তু পরাতে আর পারল কই। সে তো ধোয়াছোঁয়ার বাইরে। তার ক্লান্ত চোখ জোড়া সামনে সুন্দর দুখানা পা দৃশ্যত হয়ে উঠল। চোখ তুলে তাকানো পূর্বে একটা পেলব হাত এগিয়ে এলো তার দিকে। নিনাদ চোখ তুলে তাকালো সে মন গড়া হাসি মুখে। অনুভা কিছুটা ঝুঁকে দাঁড়িয়ে এক হাতে নিনাদের দিকে তাকিয়ে বাড়িয়ে দিল তীক্ষ্ণ চাউনি। নিনাদ চোখ মেলাতে পারছে না। মহাবিষ্ট হয়ে সে অনুভার হাতে হাত রাখলো। অনুভার নরম হাত ধরে উঠে দাঁড়ায় সে। তখনও তার মুগ্ধ দৃষ্টি অনুভার দিকে। অনুভা নিনাদের অন্য হাতের দিকে তাকিয়ে বলল,
ক্রাউন পরিয়ে দিব না? নিনাদ মৃদু হাসলো, বলল, তোমার জন্য এখন অবশ্যই পরব। অনুভা কিছুটা মাথা নত করল। নিনাদ ওর মাথায় গাউন পরিয়ে দিয়ে বলল, এখন একদম পরীর মতো লাগছে। তোমার পরীর মতো? উফ, আমার রানীর মতো। অনুভা আবারও সেই পাগল করা হাসিটা হাসলো, বলল, তাই ঠিক আছে, তাহলে তোমার রানীকে ধরে দেখি বলে অনুভা আবারও দৌড় দিল। হাত বাড়িয়ে ছুতে যাওয়ার আগেই ঘুম ভেঙে গেল নিনাদের। বসে বসে পুরো স্বপ্নটা মনে করার চেষ্টা করছিল সে, যাতে ভুলে যাওয়া থাকার জন্য গতকাল রাতে মনে মনে সিদ্ধান্ত নিল তাকে নিয়ে এখন স্বপ্ন দেখা হচ্ছে। আসলে কাউকে ভুলতে চাওয়া উচিত নয়। নিনাদের এত অস্থির লাগছে স্বপ্নটা দেখার পর থেকে। অনুভাকে দেখার জন্য মনটা ছুটে যাচ্ছে। সে মাথা চুলকে বিড়বিড় করে নিজেকে বলছে, আই অ্যাম ইন লাভ উইথ হার।